দেশপ্রেমে যে বাঙালি শ্রেষ্ঠ ইউরোপের মাটিতে তা আবারও দেখল পুরো বিশ্ব। ফারহান আলী ওয়াহিদ আর এক টাইগার সমর্থকের দেশপ্রেম এখন আলোচনার খোরাক। লাল সবুজের পতাকা হাতে দাঁড়িয়ে আছেন এক বাংলার সমর্থক। ম্যাচ শেষে ফারহানের চোখে পড়ল লাল সবুজের আবেগ মাখা ওই পতাকা। সঙ্গে সঙ্গে ছুটে গেলেন, পতাকায় অটোগ্রাফ দিলেন, সমর্থকদের সঙ্গে হাসি মুখে সেলফি তুললেন। কি নিদারুণ এক মুহূর্ত, তাই না? এখনও যে ফারহান লাল সবুজের জার্সি গায়ে জড়াননি, এখনও হাতে পাননি বাংলাদেশের পাসপোর্টও, তবুও ফারহান বাংলাদেশের সমর্থকদের আপন করে নিয়েছেন, বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন। দেশের প্রতি ভালোবাসার তার কোনো কমতি নেই। এ দেশপ্রেমী ফারহানকে অনেক দূর নিয়ে যাবে, আর ফারহানের পায়ের জাদুতে বাংলাদেশ ফুটবলও পাড়ি দেবে স্বপ্নের পথে। হামজা চৌধুরীর পর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবের জার্সিতে ইতিমধ্যে অভিষেক হয়েছে এই টাইগার তরুণ তুর্কির, যদিও সেটা প্রাক মৌসুমে। আর শেষ রাতে এই বঙ্গের ফুটবল প্রেমীদের চোখ ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের দিকে। না, গ্রেট রোনালদো এই রাতে পর্তুগিজ জার্সিতে মাঠে নামেননি। ফুটবল রেকর্ডের বরপুত্র রোনালদো নতুন কোনো রেকর্ডও গড়েননি। তবুও এদেশের ফুটবল পাগল ছেলেরা চাতক পাখির মতো চেয়েছিল পর্তুগালের এস্তাদিও মিউনিসিপ্যাল দে আলবুফেইরাতে। কারণ একটাই, এদেশের ছেলে ফুলহ্যামের জার্সিতে মাঠে নামবে। পর্তুগালের গ্যালারিতে পৌঁছে গিয়েছিল বাংলাদেশের সমর্থকরাও, শুধু ফারহানকে সমর্থন জোগাতে। শেষ 22 মিনিটের জন্য মাঠে আসেন ফারহান, তবে নিজ পজিশনে না খেলিয়ে রাইট উইঙ্গার ফারহানকে পজিশন শিফট করান ফুলহ্যাম বস। নিজের পজিশন বদল করলেও দিনটা একেবারেই মন্দ কাটেনি তার।